স্বাস্থ্যসাথী ফর্ম নিয়ে কিন্তু অনেকের মনে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোনটা সঠিক ফর্ম ফিল আপ, কোনটা ভুল ফর্ম ফিল আপ, তা কিন্তু এখনও অনেকে বুঝে উঠতে পারছেন না। তো আজকে আমি আপনাদের সঠিক যে ফর্ম ফিল আপটা, অর্থাৎ দুয়ারে সরকার প্রকল্পের যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে জেনে আসা যে অরিজিনাল যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা আজকে আমরা আপনাদের দেখাবো। তো এই ফর্ম ফিল আপের পরে কিন্তু আপনাদের কোনো ফর্ম ফিল আপের দেখা কোনো দরকার নেই, অর্থাৎ এইভাবে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনাদের সঠিক যে ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা কিন্তু হয়ে যাবে। তো আজকে আমরা একদম হাতে লিখে দেখাবো যে কোথায় কোথায় আপনারা কী কী করতে হবে এবং কোথায় কার নাম দিতে হবে, নেম অফ বেনিফিশিয়ারিতে কার নাম হবে এবং এই যে ডিপার্টমেন্ট, এই জায়গায় কার নাম হবে। তো টোটাল জিনিসটা দেখাবো আজকে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো আপনারা চাইলে কিন্তু স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করতে পারেন, বা আশেপাশে জেরক্সের দোকানে কিন্তু, বা সাইবার ক্যাফের যে দোকান আছে সেই দোকানে গিয়ে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথীর যে ফর্ম, সেই ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারেন। এটা কিন্তু অরিজিনাল ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ফার্স্ট দেখুন, এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলার নামটা কিন্তু এখানে দিতে হবে। তো জেলার নামটা দেবেন এখানে। দেওয়ার পর এখানে দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি। তো ব্লক মিউনিসিপ্যালিটি, যদি আপনার গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে ব্লকে সিলেক্ট করবেন, টিক করবেন। যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে ব্লকে টিক করবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যালিটিতে টিক করবেন। তো মিউনিসিপ্যালিটি করার পর যদি আপনারা ব্লকে থাকেন তাহলে কোন ব্লক, সেই ব্লকের নামটি লিখবেন। যদি আপনারা মিউনিসিপ্যালিটি হন তাহলে কোন মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন এখানে। লেখার পরে এখানে দেখুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যদি আপনারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন বা পঞ্চায়েতের আওতায় পড়েন সেক্ষেত্রে পঞ্চায়েতের টিক দিয়ে সেই পঞ্চায়েতের নামটি লিখবেন। আর যদি মিউনিসিপ্যালিটি হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি টিক দিয়ে মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে ভিলেজ অ্যান্ড ওয়ার্ড, অর্থাৎ যদি আপনার গ্রামে থাকেন সেক্ষেত্রে ভিলেজে টিক করে ভিলেজের নামটা, শুধু শর্ট ফর্মের যে নামটা সেই নামটা দেবেন। যদি ওয়ার্ডে হয় সেক্ষেত্রে ওয়ার্ডের নামটা দেবেন। তো আমি এখানে একটা ছোটো মিস্টেক করেছি, এখানে আমি ফুল অ্যাড্রেসটা দিয়েছি, এখানে কিন্তু ফুল অ্যাড্রেস হবে না, শুধুমাত্র আপনার গ্রামের যে নামটা সেই নামটা এখানে দেবেন। দেওয়ার পরে এবার আমরা এই যে সেকেন্ড যে সবার থেকে ভাইটাল যে পয়েন্টটা, এই পয়েন্ট আপনারা দেখাবো। তো এখানে দেখুন মাইনরিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনারা সংখ্যালঘু না সংখ্যাগুরু সেটা ইয়েস করবেন অথবা নো করবেন। যদি মুসলিম বা মুসলিম ধর্মাবলম্বী হন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। নো করার পরে এখানে দেখুন ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন করছে সে কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করে নাকি। তো যদি কাজ করে তাহলে ইয়েস লিখবেন অথবা নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ NA করে দেবেন। করে দেওয়ার পর এখানে ক্যাটাগরি, অর্থাৎ আপনারা যদি সরকারি কাজ করেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে পড়েন। যদি সরকারি কাজ হয় সেক্ষেত্রে আপনারা লিখে দেবেন, আর যদি না হয় সেক্ষেত্রে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তো এখানে লাস্ট অপশন আছে দেখুন কাস্ট, অর্থাৎ আপনার জাতি কোনটা আছে। তো আপনারা জাতির নামটি লিখবেন, অর্থাৎ SC বা OBC। যদি ST হন ST লিখবেন, SC হলে SC লিখবেন, OBC হলে এখানে কিন্তু OBC লিখে দেবেন। তো আমি এখানে তাঁতি তন্তুবাই লিখেছি, যাই হোক এখানে OBC বা ST বা SC লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন নেম অফ বেনিফিশিয়ারি, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন, নেম অফ বেনিফিশিয়ারি। এইবার ভালো করে বলে রাখি, যদি আপনাদের বাড়ির বৃদ্ধা, অর্থাৎ আপনার দিদা বা ঠাকুমা যদি জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু ঠাকুমার নামটা লিখবেন। যদি সেক্ষেত্রে জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির হেড যে মহিলা আছে, মানে বাড়ির গুরুজন যে মহিলা আছে, সেই মহিলার নামটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, মহিলার নাম। তো মহিলার নাম দেওয়ার পরে এখানে ফাদার্স নেম, অর্থাৎ সেই যে আপনার ঠাকুমা বা দিদা যে হয় তার বাবার নাম কী ছিল, অর্থাৎ মামাবাড়ির পক্ষে যে বাবা, তার বাবার নামটা কিন্তু এই ফাদার্স নেমের এই জায়গায় লিখবেন। অর্থাৎ প্রথমে লিখবেন আপনার ঠাকুমার নাম বা আপনার মার নাম। যদি আপনার ঠাকুমা জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার মার নাম লিখবেন। লেখার পর মার বাবার নাম, অর্থাৎ আপনার মামাবাড়ির দাদুর নাম লিখবেন এখানে। লেখা হয়ে গেলে পর এখানে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। আপনার ফুল অ্যাড্রেস ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস দিয়ে আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেবেন, একদম যেরকম ফর্মে লেখেন বা আদার্স কোনো ফর্ম ফিল আপের সময় লেখেন, যেরকম ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস দিয়ে পিন নাম্বার দিয়ে সম্পূর্ণ কিন্তু এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন অফিস অ্যান্ড নেম অ্যান্ড অ্যাড্রেস, যদি আপনি কোনো অফিসে কাজ করেন বা সেক্ষেত্রে অফিসের অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে এখানে অফিসের অ্যাড্রেস দিতে পারেন। যদি না থাকে তাহলে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল কিন্তু করে দেবেন। করে দেওয়ার পরে এখানে দেখুন RSBY নাম্বার বা URN নাম্বার, RSBY নাম্বার, অর্থাৎ রাষ্ট্রীয় সুরক্ষা বীমা যোজনা যদি আপনার থাকে, রাষ্ট্রীয় বীমা সুরক্ষা বীমা যোজনা যদি থাকে আপনার, সেক্ষেত্রে তার যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি রাষ্ট্রীয় সুরক্ষা বীমা না থাকে সেক্ষেত্রে কিন্তু লেখার কোনো দরকার নেই। তো এইবার আসছি আমরা মেম্বার অ্যাডের জায়গায়। তো এখানে দেখুন সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10জন সদস্য কিন্তু একবারে এক ফর্মের মধ্যেই আপনি করতে পারেন। তো ফার্স্ট কি আছে মেম্বার নেম,
সেক্স, এজ অর্থাৎ বয়স, রিলেশন অর্থাৎ কার সাথে কার রিলেশন আছে সেটা আছে, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার। তো ফার্স্ট এখানে কী দিলাম, যেহেতু মহিলা গার্জিয়ান অর্থাৎ গুরুজন যেহেতু মহিলা দিতে বলেছে এই জায়গায় বেনিফিশিয়ারি নেমে, সেহেতু আমরা এখানে কিন্তু আমার মার নামটা এখানে দিয়ে দিয়েছি। যদি আপনার মার নাম বা আপনার ঠাকুমার নাম দিতে চান সেক্ষেত্রে আপনার ঠাকুমার নামটা ফার্স্ট দিয়ে দেবেন এখানে। দেওয়ার পর সে মহিলা না পুরুষ সেটা তো অবশ্যই সে দেবেন, এফ না এম সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর তার বয়সটা বর্তমান কত হলো সেই বয়সটা এখানে লিখে দেবেন। লেখার পর রিলেশনশিপ তো এখানে থাকবেই, সেলফ যেহেতু আমার মার নামেই যেহেতু আমি ফার্স্ট মেম্বার অফ হেড করছি সেক্ষেত্রে বেনিফিশিয়ারি সেলফই থাকবে। থাকার পর এখানে মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন এখানে। দেওয়ার পর এখানে আধার নাম্বার, তো আপনার মার যে আধার নাম্বার বা ঠাকুমার যে আধার নাম্বারটা সেই আধার নাম্বারটা দেবেন এখানে। দেওয়ার পর এখানে খাদ্যসাথী কার্ড নাম্বার অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার বাবার নাম দেবেন, অর্থাৎ এই যে আছে ফার্স্ট যেহেতু মার নাম আছে সেহেতু বাবার নাম দেবেন। বাবার নাম দিয়ে মেল দিয়ে দেবেন। মেল দেওয়ার পর এজ অর্থাৎ বাবার বয়সটা কত আছে সেটা দেবেন। দেওয়ার পর রিলেশন অর্থাৎ আপনার মার সাথে আমার বাবার রিলেশন যেটা আছে হাজব্যান্ড, সেই হাজব্যান্ডটা লিখে দেবেন এখানে। লেখার পর যদি মোবাইল নাম্বার এক্সট্রা করে দিতে চান সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিতে পারেন, না দেওয়াই ভালো, যেহেতু একটা ফর্মের মধ্যে সবগুলো হবে সেহেতু একটা নাম্বার আপনারা দেবেন। দেওয়ার পর আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর এবার ধরুন এখানে লাস্ট দিয়েছি আমার নাম, তো সেখানে আমার নাম লিখেছি। লেখার পর আমি সেক্সটা দিয়েছি। দেওয়ার পর এখানে আমার বয়সটা কত আছে সেটা দিয়েছি। বয়স দেওয়ার পর রিলেশনশিপ অর্থাৎ সন, যে বেনিফিশিয়ারি যে আছে মানে যার নামে প্রধান আছে তার সাথে আমার সম্পর্ক মা ছেলের সম্পর্ক, সেহেতু আমি সন দিয়েছি এখানে। সন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিইনি। দেওয়ার পর এখানে আধার নাম্বারটা দিয়েছি আপনাদের দেখানোর জন্য, শুধুমাত্র 1 2 3 4 5 6 করে দিয়েছি। দেওয়ার পর এখানে খাদ্যসাথী যে নাম্বারটা অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা পুরো আপনার যদি বাকি সদস্য আরও থাকে সেক্ষেত্রে কিন্তু বাকি সদস্যদের এখানে নাম লিখে তার মেল জেন্ডার কী আছে, এজ বয়স কত আছে, রিলেশনশিপ কী আছে এর সাথে সেটা দেবেন। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যদি ইচ্ছা থাকে দেবেন, না থাকলে এই সেম একটা মোবাইলে থাকতে দেবেন। তারপরে আধার নাম্বারটা দিয়ে দেবেন, খাদ্যসাথী নাম্বারটা অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে লাস্টে দেখুন এখানে বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ বেনিফিশিয়ারি সিগনেচারে কার নামে সই করবেন, অর্থাৎ আপনার মার নাম বা আপনার ঠাকুমার নাম, অর্থাৎ যেখানে আপনি যে নেম অফ বেনিফিশিয়ারি এই যে ওপরে যেখানে দিয়েছেন নেম অফ বেনিফিশিয়ারি যে নামটা দিয়েছেন অর্থাৎ বাড়ির ব্যক্তি যে গুরুজন মহিলা গুরুজন তার নামটি কিন্তু এখানে আপনাদের বেনিফিশিয়ারি সিগনেচারে কিন্তু তার নামটি দিতে হবে, অর্থাৎ আপনার ঠাকুমা বা আপনার মা বা আপনার স্ত্রীও হতে পারে, সেক্ষেত্রে তার নামটি কিন্তু এখানে সই করবেন। এই জায়গাটুকুর মধ্যে কিছু করবেন না, এখানে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার অর্থাৎ যে জমা নেবে সে কিন্তু এখানে সই করবে এবং তার নামটি কিন্তু এখানে লিখবে। তো এই ছিল পুরো ফর্ম ফিল আপ। আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি, কারোর মনে কোনো ডাউট থাকবে না এরপরে। কিন্তু ডকুমেন্ট আপনাদের আধার কার্ড এবং খাদ্যসাথী নাম্বার যেটা আছে মানে আপনার ডকুমেন্ট আপনার কী কী নিতে হবে এখানে, তো এখানে ডকুমেন্ট নিতে হবে আপনার আধার কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নেওয়ার পর যদি আপনি কাস্ট সার্টিফিকেট আওতায় পড়েন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ার হন সেক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ারের জেরক্স এবং বাদ বাকি আপনার যে অ্যাড্রেস প্রুফ আছে সেই অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে। তো এই ছিল ডকুমেন্টসের প্রকার। তো পুরোটা আমি আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।